بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। বিষয়টি হইতেছে সূরাতুল ফাতিহার আমল দিয়ে বা সাধনা করে দুনিয়ার সকল সমস্যা সমাধান করুন। আলহামদু সূরা বা সূরাতুল ফাতিহা কোরআনে কারিমের মধ্যে অন্যতম একটি দামি সূরা, যাকে বলা হয় কোরআনের মা, উম্মুল কোরআন বলা হয়। এবং সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে। এর মধ্যে একটি নাম হইতেছে সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহার নাম সূরাতুশ শিফা, সকল রোগের জন্য মহা ওষুধ। এরকম আরো বহু নাম আছে সূরাতুল ফাতিহা। তো আমরা যখন যে কোনো সমস্যার সম্মুখীন হব, তো এই সূরাতুল ফাতিহার সাধনাটি আমরা করতে পারি। এটা করা একেবারেই সহজ, যে কোনো ব্যক্তি চাইলে করতে পারি। কিভাবে করব? আমলিয়াতে কাশ্মীরি কিতাবের মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যখন কোনো বিপদের সম্মুখীন হবে, সে যেন গভীর রাতে ওযু করে পবিত্র বিছানায় বসে কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করে সে যেন সূরাতুল ফাতিহাটি বিসমিল্লাহর সহিত 141 বার পাঠ করে। 141 বার। একশত 141 বার পাঠ করার পরে আবারও কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে। এইভাবে আমলটি একাধারে 11 দিন করবেন। 11 দিনের সাধনা। 11 দিনের মধ্যে আপনি যেই উদ্দেশ্যে সূরাতুল ফাতিহার আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যকে পূরণ করবে ইনশাআল্লাহ। তবে খারাপ উদ্দেশ্য না, কিন্তু ভালো উদ্দেশ্য। আপনি যদি অসুস্থ হন বা আপনার পরিবারের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, প্রতিদিন এইভাবে আমল করে পানিতে ফু দিয়ে সে পানি যদি পান করান একাধারে 11 দিন, ইনশাআল্লাহ যত কঠিন থেকে কঠিন রোগী হোক না কেন আল্লাহ তাআলা শিফা দান করবে ইনশাআল্লাহ। আর যদি হায়াত না থাকে, তাহলে আল্লাহ তাআলা ঈমানের সাথে, আসানের সাথে তার মওত দিবে। কাজী সূরাতুল ফাতিহার আমলটি আমরা সকল সমস্যার জন্য করতে পারি। যে কোনো বিপদের সম্মুখীন হলেও করতে পারি। যে কোনো মনের উদ্দেশ্য থাকলে, নেক আশা থাকলে আশা পূরণ হওয়ার জন্য করতে পারি। এরপরে মহাব্বত বৃদ্ধি করার জন্য করতে পারি। মহাব্বত বৃদ্ধি করার জন্য 141 বার সূরাতুল ফাতিহা পাঠ করে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিয়ে সেই খাবার যাকে খাওয়াবেন, তার হৃদয়ে, তার অন্তরে আপনার জন্য গভীর থেকে গভীর ভালোবাসা, মহাব্বত আল্লাহ পয়দা করে দেবে। এরকম আরও অনেক অনেক লাভ আছে। কাজেই সূরাতুল ফাতিহার সাধনাটি আমরা নিজেরা করার চেষ্টা করি এবং আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদের নিকট আমরা
সূরাতুল ফাতিহার সাধনা করলে কি লাভ হবে এবং কিভাবে করতে হবে এটা তাদেরকেও জানিয়ে দিই বা পৌঁছে দিই, যেন তারাও করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।